আজকে আমি বের হয়েছি, শাহবাগ পর্যন্ত আসছি, এমনিতেই আমি শান্তিভাবে আসতেছিলাম, আয়সা ধরছে। আমি সব সময় জিকির করতে করতে আসি। আজকে একজন পুলিশ, উনি কোন ধর্মে ছিল জানি না, আমি ছুরা পড়তেছি, দোয়া ইউনিস পড়তেছি, ছুরা পরে হুজুর অগর দূরে বেশি মার, এরকম করে করে মারছে। পুলিশের মার খাইছি, হুমকি খাইছি, সবকিছু খাওয়ার পরে চুরি করে করে রাস্তায় নামছি। আজকে সেই বিজয়ের দিন, আজকে অবশেষে বিজয়ের দিন। স্বাধীনতা যুদ্ধ আমি দেখিনি, এ নতুন একটা যুদ্ধের জয়। সত্যি কথা দর্শক, আমার কাছে আমি আমার জীবনে এত জনসমুদ্র দেখিনি। স্বাধীনতা যুদ্ধ কেমন হয়েছিল সেটা জানি না, কিন্তু আজকের 2024-এ এসে দেখলাম যুদ্ধ এবং যুদ্ধ শেষে বিজয়। দর্শক, এই জায়গায় থেকে আজকে ভিডিওটা করছি, নিউজটা করছি, এটা নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। ছাত্রদের এই বিজয় শুধু ছাত্রদের মধ্যে এখন সীমাবদ্ধ নয়, এই বিজয় সাধারণ মানুষের, এই বিজয় কৃষক, শ্রমিক থেকে সকল পেশাজীবী মানুষের। দর্শক, এখান থেকে আমি ঠিক 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ আমি এইভাবেই দেখছি জনসমুদ্র শেখ হাসিনার প্রতি এত ক্ষোভ মানুষের। কতটা ক্ষোভ হলে শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপরও এই কথা জানার পরও তারা গণভবনে যাচ্ছে। শেখ হাসিনাকে পাক আর না পাক, শেখ হাসিনার এমন কোনো সাইনবোর্ড নেই আমার চোখে দেখা এখন পর্যন্ত যে মানুষ তছনছ করেনি, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। মানুষের এত কষ্ট, এত ক্ষোভ, এত দুঃখ এই স্বৈরাচার শাসক শেখ হাসিনার উপরে। দর্শক, তার বহিঃপ্রকাশ আজকে দেখছেন জনসমুদ্র। আমার জীবনে আমি ধন্য এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে নিউজ করতে পেরে, আপনাদের দেখাতে পেরে। আজকে এই জনসমুদ্র, এই স্বৈরা শাসক, সবাই বলছে এই স্বৈরা শাসকের যে পতন, সেই পতনটা আমরা নিজ চক্ষে দেখলাম। ছাত্রদের জয়, এই ছাত্রদের কথা আপনাদের সারা জীবন মনে রাখতে হবে। ছাত্রদের কাছে এই দেশের মানুষ চিরঋণী হয়ে থাকবে। জয় বাংলা, আমাদের ছাত্র সমাজের জয় হয়েছে, আমরা অনেক খুশি। জয় ছাত্র সমাজের জয়, জয় ছাত্র সমাজের জয়। থ্যাংক ইউ। আমাদের অনেক আলেম ওলামাদেরকে এখানে এই জায়গাতে শাহবাগে গণজাগরণের মাধ্যমে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এখান থেকে আমরা সেই গোলাপ প্রাণীকে বিদায় করেছি, সেই গোলাপ প্রাণী পালিয়ে গেছে। কারণ আমরা যেহেতু 71টা দেখি নাই, আমরা 24 দেখেছি। আর এই মাসে অবশ্যই আমরা শোক পালন করব না, অগাস্টে হবে আমাদের বিজয় মাস। এখন থেকে এই দিনটাই হচ্ছে আমাদের বিজয়ের মাস। গতকাল পর্যন্ত আমাদের হচ্ছে 35 জুলাই ছিল, গতকাল পর্যন্ত আমাদের ছিল 35 জুলাই। আজকে হচ্ছে আমাদের বিজয়ের দিন। ইনশাআল্লাহ জনতার বিজয়, আজকে জনতার বিজয়, ছাত্র সমাজের বিজয়। খুবই ভালো লাগতেছে, কারণ মানে সর্বসাধারণের মনে একটা স্বস্তি, যেটা মানে আমাদের গলায় এমনভাবে আটকায় ছিল, না আমরাও ফেলতে পারতেছি, না আমরা গিলতেও পারতেছি। মানে লাস্ট 20 দিন ধরে আপনারা যদি দেখেন যে বাজে একটা অবস্থা ছিল, তো এটা অ্যাকচুয়ালি আপনার মানে কোনোভাবেই মানে আমরা যারা চাকরিজীবী, আমরা কোনো মতো চাকরি করতে পারতেছি, কিন্তু যারা রাস্তায় নেমেছিল তাদের অবস্থাটা কি ছিল। আর এই যে ভাইরা, যে বোনরা মারা গেছে, আসলে তাদেরকে নিয়ে আমার কিছুই বলার নাই। মানে অনেক করছে তারা আমাদের দেশের জন্য, তারপরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। অবশ্যই এটা খুশির খবর। একটি স্বৈরাচার শাসক আমাদেরকে মুক্তি দিয়েছেন। অনেক কষ্টের বিনিময়ে বা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা অর্জন করলাম। অবশ্যই খুশি লাগছে। শাহবাগে আসতে পারবো না এটাই ভেবেছিলাম সকাল থেকে, অনেক খোঁজ খবর নিয়ে যখন জানলাম যে আমাদের দেশটা স্বাধীন হওয়ার প্রায় দ্বার প্রান্তে, তখনই আমরা আর ঘরে থাকিনি, বের হয়ে পড়েছি। পুলিশের মার খাইছি, হুমকি খাইছি, সবকিছু খাওয়ার পরে চুরি করে করে রাস্তায় নামছি। আজকে সেই বিজয়ের দিন, আজকে অবশেষে বিজয়ের দিন। আমাদের গায়ে যে অত্যাচার হয়েছে আমরা এখন আর ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। শোনেন, এই মুহূর্তে আমরা শাহবাগ থানা থেকে ছাড়া পাইছি। আমাদেরকে সকালে আন্দোলনে যাচ্ছি, এর জন্য শাহবাগের থানার পুলিশরা ধরে নিয়ে গেছে, নিয়ে বলে পাছায় মার, মাথায় মার। এরপরে মরিচের গুঁড়া কি কোনো ইস্যু? মরিচের গুঁড়া আমরা মেয়েরা সেফটির জন্য রাখবো না? মরিচের
রক্তের গুঁড়া পাইছে, এর জন্য পতাকাটারে পর্যন্ত মাটিতে ফেলছে, এরপর আমাদেরকে পিটাইছে, কুত্তার মতো পিটাইছে। আমি ফরিদপুর থেকে আজকে আন্দোলনের জন্য এখানে আসি এবং আমার ব্যাগে শুধুমাত্র একটা পতাকার জন্য আমাকে শাহবাগ থানায় তুলে নেওয়া হয়েছে। আমাদের সবাইকে এমনভাবে মারতে দেখানোর মতো না, আমাদের মেয়েদেরকে নির্মমভাবে মারছে ওরা। ইভেন আমি শুধুমাত্র একটা পতাকা নিয়ে ব্যাগে ঘুরছিলাম, এই জন্য আমাকে ধরে নিয়ে গেছে। আমি এটার বিচার চাই। আন্দোলন করছি, নেতৃত্ব দিছি, কিন্তু ভয়ে ভয়ে মনে হয়েছে এই তো রাতে নখ আসছে, এই তো বোধহয় তুলে নিয়ে গেল, মুখ ফুটে বলতে পারি নাই। রাস্তা থেকে যখন বাসায় যেতাম খুব কষ্ট করে পাহারা দিয়ে দিয়ে বাসায় গেছি, কিন্তু আজকে ভয় শেষ। আজকে আমি বের হয়েছি, শাহবাগ পর্যন্ত আসছি, এমনিতেই আমি শান্তিভাবে আসতেছিলাম, আয়সা ধরছে। আমি সব সময় জিকির করতে করতে আসি। আজকে একজন পুলিশ, উনি কোন ধর্মে ছিল জানি না, আমি চূড়া পড়তেছি, দোয়া ইউনিস পড়তেছি, চূড়া পরে হুজুর ওগরে দুইটা বেশি মার, এরকম করে ওগরে মারছে। হুজুর দেখে দুইটা বেশি মারবো, আজকে আমার থানায় নিয়ে এনে গাড়ির ভিতরে দাঁড়িয়ে করে মারছে। সব কিছুর হিসাব হইব। আমাদের একজন সমন্বয়ককে ধরে নেওয়া হয়েছে, আমি সহ সমন্বয়ক, আমাকেও ধরে নেওয়া হয়েছিল। দেন ওনারা কুত্তার মতো পিড়াইয়া হচ্ছে আমাদেরকে বন্দি করে রাখছে। দেন লয়ারদেরকে ঢুকতে দেন, আমাদের সাথে দেখা করতে দিবে না। দেন ওনারা চাপ সৃষ্টি করে আমাদেরকে মাত্র ছাড়িয়ে আনছে। এই খুনি হাসিনার পদত্যাগ আমরা চাই। দর্শক, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, স্বৈরা শাসক সরকার পালিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এ যেন একটা স্বাধীনতা, এই প্রজন্মের নতুন স্বাধীনতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, এ যেন ৭১-এর পরে আর একটা দ্বিতীয় ৭১, এই স্বাধীনতার বিজয় দর্শক এবং সর্বস্তরের মানুষ এখানে কিন্তু উদযাপন করছে। মানে কান্না আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এ যেন একেবারে ৭১-এর যুদ্ধ, আর একটা স্বাধীনতা, আর একটা শেখ হাসিনা বলাইছে, শেখ হাসিনা বুয়া, শেখ হাসিনা বুয়া, শেখ হাসিনা বুয়া, শেখ হাসিনা বুয়া, খবর শেখ হাসিনা খুনি। দর্শক, স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধ শেষ করে এজন্য দর্শক সাধারণ মানুষ বিজয় পেয়েছে, গণভবনের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, গণভবনের দিকে যাচ্ছে, সবাই গণভবনের দিকে যাচ্ছে। বিজয়ের উল্লাস, আনন্দে আত্মহারা সর্বস্তরের মানুষ, শুধু ছাত্র সমাজ না, আজকে ছাত্রদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকল পেশাজীবী মানুষ কিন্তু এইভাবে